মৃত্যুর পরেও কি কেউ ফিরে আসতে পারে? মজা করছি না। লর্ড ওয়ারেন হেস্টিংসের ভূত কি সত্যি সত্যি এই কলকাতা শহরে ফিরে আসতেন? কেউ কেউ গভীর রাতের অন্ধকারে ঘোড়ার গাড়ির শব্দ শুনেছে। অদৃশ্য সেই গাড়ি থেকে হেস্টিংস হাউসে কেউ নামছে। গেট খোলার শব্দ, তারপর কাগজপত্র, ফাইল ঘাঁটার, এমনকি ফাইল ছুঁড়ে ফেলার শব্দ। কিন্তু কেন এসব ভুতুড়ে ঘটনা ঘটত? কিসের টানে এই শহরে ফিরে আসতেন হেস্টিংস সাহেব? এই ইতিহাস অনেক কাল আগের। হেস্টিংসের চক্রান্তেই আইনি পথে হত্যা করা হয়েছিল নন্দকুমারকে। এই ফাঁসির জন্য হেস্টিংসকে বিস্তর কাগজপত্র জোগাড় করতে হয়। সুপ্রিম কোর্টের বিচারক এলিজা ইম্পের সঙ্গে ষড়যন্ত্র করে মহারাজা নন্দকুমারকে ফাঁসিতে ঝোলানোয় দেশে ফিরে হেস্টিংসকে কম বিড়ম্বনায় পড়তে হয়নি। বিলেতে রীতিমতো বিচার হয়েছিল তাঁর। শোনা যায় কিছু দলিল দস্তাবেজ নাকি এ দেশেই ফেলে গিয়েছিলেন তিনি। বিচারের সময় যেগুলো হাতে পেলে তাঁর কিছু সুবিধে হতো। সেই দলিল রাখা কালো কাঠের বাক্স খুঁজতেই নাকি ভারতে ফিরে আসতেন ওয়ারেন হেস্টিংসের ভূত। আলিপুর হেস্টিংস হাউসের সঙ্গে জড়িয়ে গিয়েছে হেস্টিংসের এই ভৌতিক কাহিনী। এমন আরও অজানা ইতিহাস জানতে থেকে যাও আমাদের সঙ্গে কলকাতা ককটেল। আরও জানতে চাইলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল।